নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ। তো এই যে সকাল সকাল বাবা অফিসে যাচ্ছে, উনি তার বাবার সাথে যাবে। যাই হোক, বাবা দেখলো যেহেতু বাইক নিয়ে যায়নি, স্কুটি নিয়ে গেছে, তাই বাবার সাথে আর গেল না। এই যে পাড়ার ছেলেপেলে কচি কাঁচা সব খেয়েছিল, উনিও তার সঙ্গে যোগ দিলেন। যাই হোক, একটুখানি ব্যাট নিয়ে এবার বল করার চেষ্টা করলো, পারলো না। এই যে বাড়ি চলে এলো, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমি টিফিনটা করে নিচ্ছি। এবার দুপুরে রান্নার পালা। এই যে দুপুরে সবজি মানে মা সব বাজার করে এনেছিল, পাট শাক, কচুর শাক, তারপরে লাউ শাক, কলা, কি যেন, গাজর, পটল, লঙ্কা, যা যা লাগে সব এনেছে। তো এগুলো সব বের করে নিচ্ছিলাম কি কি লাগবে। আর তার সঙ্গে এনেছিল মাছ, আজকে মাছ এসেছিল কাটা পোনা। উম, তো মাছটা মানে কাটিয়ে এনেছে, কোনো সাইজ ছিল না, তাই না আমি নিজেই কেটে নিলাম। এই মাছটা ধুয়ে এই যে তেলের উপর দিয়ে দিলাম। এবার মাছটা ভাজা হচ্ছে, তার সঙ্গে এবার আমি সবজিগুলো কেটে নিচ্ছি। সবজিগুলো কাটা বলতে লাউ শাকটা কাটছিলাম, মাছের ঝোলের সঙ্গে রান্না হবে বলে। তো গরম বলে পাতলা ঝোল হবে, ওই জন্য লাউ শাক ওগুলো কেটে নিচ্ছিলাম। তার সঙ্গে যে আলু, এই সবজি টবজি কেটে নিয়ে এই যে মাছের ঝোল সবজিটা কাটা হয়ে গেছে। এবার শাকগুলো বেছে নিচ্ছিলাম, পাট শাক। এই যে শাকটাও বেছে নিয়েছি। এবার টমেটো, লঙ্কা, যা যা লাগে ওগুলো কেটে নিয়েছি। এবার কড়াই ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, তেজপাতা। এবার সবজিটা দিয়ে দিলাম। আপনারা এমন করে পাতলা ঝোল রান্না করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগে। আমার তো ভালো লাগে, তাই আমি করি, আমি আমার মতন করে করি। এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এগুলো একটু মানে ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার নুন আর হলুদ, ব্যাস আর কিচ্ছু দেবেন না। আমি আদা বাটাও দিই না, আমার প্রয়োজন পড়ে না। এবার জলটা দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে গেলে, এই ফুটে গেছে, মাছটা দিয়ে দিলাম। ব্যাস, মাছও দেওয়া হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে, দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার নুন টুন এবার স্বাদ মতন দিয়ে দিচ্ছি, আর দিয়েছি একটু ভাজা মশলা, আর কিচ্ছু না। এবার শাক ভাজার জন্য কালো জিরে, রসুন আর পেঁয়াজ ফোড়নে দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি। আমার শাক ভাজার মধ্যে রসুনটা বেশ ভালো লাগে, আমি কুচিয়ে না, আমি রসুনটা থেতো করে দিই, বেশ ভালো লাগে। এই যে রান্না টান্না, শাকটা ভাজা হয়ে গেছে। আমি এবার রান্না টান্না কমপ্লিট, স্নান টান করে খেতেও চলে এসেছি। এই যে দুপুরে যা যা হয়েছে, শাক ভাজা, মাছের ঝোল, আর ছিল পুঁই শাক, সেদিনকে যে কাকাতে করেছিলাম। আর গরমের দিনে স্পেশাল হলো আমের চাটনি। আর আমাদের বাড়িতে যেই সময়, যখনকার সময় সেই সময় চাটনি হয়। এই যে ভাত দিয়ে খেতেও বসে গেছি। এবার তাতে করে দেখুন না, খেয়ে নিচ্ছি, ছেলে ঘুমায় বলে এদিকে কাঁদছে। যাই হোক, তাতে করে খাচ্ছে। হ্যাঁ, আজকে ভালো কথা, মাছটার মধ্যে না ডিম ছিল, আর মাছের ডিম খেতে আমার খুবই ভালো লাগে। আর শেষ পেট ছিল চাটনি। টাটা। এই যে শাক দিয়ে খাওয়া।